প্রায় ৩ সপ্তাহ জুড়ে চলছে ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধ, যার ফলে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ফ্যাসাদে পড়েছে একাধিক দেশসহ ভারতও। কেননা তেল গ্যাস নিয়ে হরমুজ প্রণালী দিয়েই পারাপার করে অধিকাংশ ভারতীয় জাহাজ, যার মধ্যে কয়েকটি ইরান হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিলেও বেশিরভাগ তেল জ্বালানিবাহী জাহাজই বা ট্যাঙ্কারই আটকে রয়েছে হরমুজের আশেপাশে। 28শে ফেব্রুয়ারি প্রথমে ইরানের ওপর ইসরায়েল আমেরিকার আক্রমণ। যৌথভাবে আক্রমণ চালিয়েছিল ইরান এবং ইসরায়েল। পাল্টা প্রতিশোধ নিতে শুরু করে ইরান। এই আবহে ইরান ইসরায়েল যুদ্ধের আঁচ এসে পড়ল ভারতে। পশ্চিম এশিয়ার এমন যুদ্ধ পরিস্থিতি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করল পপ তারকা শাকিরাকে। 2007 সালে শেষবার মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ 18 থেকে 19 বছর পর 10 এবং 11ই এপ্রিল মুম্বাইয়ে ও 15ই এপ্রিল দিল্লিতে তার স্টেজ মাতানোর কথা ছিল। শাকিরা নিজেও এই সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, কারণ এই অনুষ্ঠানের নেপথ্যে একটি মহৎ উদ্দেশ্য ছিল। শাকিরা এই অনুষ্ঠানগুলি করতেন সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে। এখান থেকে সংগৃহীত অর্থ দরিদ্র শিশুদের খাবারের জন্য দান করবেন বলে জানিয়েছিলেন গায়িকা। প্রথমে 2টি শো করার কথা থাকলেও পরে শোয়ের সংখ্যা আরও বাড়িয়ে 3 করা হয়। এরই মধ্যে যুদ্ধ শুরু হয় পশ্চিম এশিয়ায়, যার জেরে শাকিরা ঝড় উঠেও উঠল না ভারতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে স্থগিত কলম্বিয়ান পপ তারকা গ্র্যামি জয়ী শাকিরার কনসার্ট, আর তাতেই বেজায় ক্ষুব্ধ তার অনুরাগীরা। ঠিক যখন শাকিরার বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল, তখনই তার আসন্ন কনসার্টগুলো স্থগিত করা হয়েছে। তবে এখনও কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি। এ নিয়ে ভক্তদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন গায়িকা। ফিডিং ইন্ডিয়া কনসার্টের ব্যানারে 10 এবং 11ই এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং 15ই এপ্রিল নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শো করার কথা ছিল কুইন অফ লাটিন মিউজিক হিসাবে পরিচিত শাকিরার। কনসার্টের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন শাকিরাও, যা শেষ 19 বছরের মধ্যে ভারতে তার প্রথম বড় শো হতে যাচ্ছিল। তবে পশ্চিম এশিয়ায় চলা ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে কনসার্টগুলো স্থগিত করা হয়েছে। তবে শুধুমাত্র শাকিরা নন, মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্টের কনসার্টও ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে। 29শে মার্চ দিল্লিতে তার অনুষ্ঠান করার কথা থাকলেও তা পিছিয়ে মে মাসে করা হয়েছে। ইরান আমেরিকা সংঘাতের আবহে তা পিছিয়ে 23শে মে করা হয়েছে। শাকিরার কনসার্টের টিকিটের দাম শুরুই হয়েছিল 6,000 টাকা থেকে। সর্বোচ্চ প্রিমিয়াম HSBC স্টার স্ট্রাইক লাউঞ্জ পাসের দাম ছিল 32,000 টাকা। প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে সেই চড়া মূল্যেই টিকিট কাটতে শুরু করেছিলেন তার অনুগামীরা। স্বাভাবিকভাবেই কনসার্ট স্থগিত হওয়ার পর তাদের মন খারাপ। উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানটি স্থগিত হলেও বাতিল নয়, পরে নতুন তারিখ স্থির হলে তা জানিয়ে দেওয়া হবে। শাকিরার কনসার্টের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এ খবরে যারা টিকিট বুক করেছিলেন তাদের জন্য কিছুটা স্বস্তি নেমে এসেছে। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো কর্তৃপক্ষ জানিয়েছেন মূল পেমেন্ট পদ্ধতিতে সম্পূর্ণ টাকা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে। তবে পিছিয়ে থাকছেন না ভক্তরা। প্রত্যাশিতভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঢল নেমেছে। কয়েকজন বলেছেন তারা বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিলেন। অনেকেই জানিয়েছেন তারা ইতিমধ্যেই ফ্লাইট, হোটেল এবং ভ্রমণের পরিকল্পনার জন্য টাকা খরচও করে ফেলেছেন। এমনকি কয়েকজন এও জানতে চেয়েছেন যে সেই অতিরিক্ত খরচগুলো কি ফেরত দেওয়া হবে। কেন শাকিরার এই কনসার্টটি এত গুরুত্বপূর্ণ ছিল? তার এই কনসার্টের মধ্যে দিয়ে ফিডিং ইন্ডিয়া উদ্যোক্তাদের
মূল লক্ষ্য ছিল শিশু পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যখন এই সফরের ঘোষণা প্রথম করা হয়, সাকিরা জানিয়েছিলেন ভারত তার কাছে কতটা বিশেষ এবং এখানে আবারও গান গাইতে পেরে তিনি কতটা উচ্ছ্বসিত। বিশ্ব সঙ্গীতের মানচিত্রে সাকিরা মানেই এক অনন্য এনার্জি। 2005 সালে যখন তার হিপস ডোন্টস লাই মুক্তি পায়, তখন থেকেই পপ দুনিয়ায় তার একচ্ছত্র আধিপত্য। গানের সুরের পাশাপাশি সাকিরার হিপ শেকিং দর্শকদের মুগ্ধ করে। 2007 সালে শেষবার মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন সাকিরা। দীর্ঘ 19 বছর পর মুম্বাই এবং দিল্লিতে তার স্টেজ মাতানোর কথা ছিল। তবে সাকিরা কি ভারতে পারফর্ম করবেন? এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কনসার্টগুলো কবে হবে বা আদৌ পুনর্নির্ধারিত হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। কিন্তু ভক্তরা কোনো কিছু আঁকড়ে ধরে থাকেন, তা হলো আশা। কারণ সাকিরা যদি কখনো ভারতীয় মঞ্চে ফেরেন, তবে তা এক কথায় বিদ্যুৎ চমকের মতো।